السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه. صدق الله العظيم. وجاء في الحديث قال النبي صلى الله عليه وسلم: لا ضرر ولا ضرار. সম্মানীয় দর্শক মণ্ডলী, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে একটি বিশেষ বিষয়ের উপরে আলোচনা করব। আমরা ওলামা সমাজ, আমাদের দায়িত্ব শুধুমাত্র এতটুকু নয় যে আমরা সাধারণ মানুষকে ধর্মীয় বিষয় নিয়ে তাদের সামনে আলোচনা করব এবং তাদেরকে শুধুমাত্র নামাজ, রোজা, জাকাত ইত্যাদি বিষয় নিয়ে তাদের সামনে কথা রাখব। আমাদের দায়িত্ব শুধু এতটুকু নয়, বরং সমগ্র সমাজটাই আমাদের বিষয়, অর্থাৎ সমাজের ভালো মন্দ উভয়টাই আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। যেরূপভাবে আমরা মানুষকে নামাজের কথা বলি, মদ হারাম থেকে আমরা নিষেধ করি, ঠিক তদ্রূপভাবে সমাজের মধ্যে যে সমস্ত ফিতনা ছড়াচ্ছে বা যে সমস্ত কারণে মানুষ প্রতারিত হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষকে সজাগ করা, সতর্ক করা, এটাও ওলামাদের দায়িত্ব, কর্তব্য বলে আমি মনে করি। আর আজ সেই পরিপ্রেক্ষিতে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত এই বিষয় নিয়ে ওলামা খুব একটা কথা রাখেন না বা বলেন না। সেটা হচ্ছে, আজকে আমরা দেখতে পাচ্ছি ওলামা সমাজ যারা অন্য মানুষের ওপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে, মানুষকে অন্তর থেকে শ্রদ্ধা করে ভালোবাসে, মানুষ তাদের এই বিশ্বাসের উপরে বিশ্বাসঘাতকতা করে। অর্থাৎ মানুষ এই সমস্ত সরল সহজ মানুষগুলোকে ইউজ করে, ব্যবহার করে। তো যার কারণে আজকে ওলামা সম্প্রদায়ের একটা বড় অংশ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে MLM অর্থাৎ মাল্টি লেভেল মার্কেটিং, এই যে বিষয়টা অনেকের কাছেই অজানা, অপরিচিত, এবং অনেকে জেনে বা অনেকে না জেনে এই জালেতে পা দিচ্ছে তারা। তো আমি একজন সচেতন নাগরিক হিসাবে, সচেতন মুসলমান হিসাবে আমি কর্তব্য বলে এটা মনে করি মানুষদেরকে এই সমস্ত ফাঁদ থেকে সজাগ করা, তাদেরকে সতর্ক করা, যাতে করে তাদের কষ্ট অর্জিত টাকাগুলো পানির সাথে মিশে না যায়, মাটির সাথে মিশে না যায়। এটা আমাদের কর্তব্য। যাই হোক, আপনারা অনেকেই শুনেছেন যে মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা চেন সিস্টেম মার্কেটিং, বা এটাকে আরবিতে বলা হয় যে আত-তাসবিকুশ শাবাকিয়্যু বা আত-তাসবিকুল হারামিয়্যু। অর্থাৎ মানে এই ধরনের ব্যবসাকে এক কথায় খুব সহজ ভাষায় বোঝাতে গেলে আমি বলবো যে ডাইরেক্ট সেলিং, অর্থাৎ সরাসরি মালকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। তো এই জাতীয় কোম্পানির মাধ্যমে মানুষ কতটুকু উপকৃত হচ্ছে এবং কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে তার একটা খতিয়ান আপনাদের সামনে তুলে ধরব, এবং কিভাবে আপনারা এই সমস্ত প্রতারকদের হাত থেকে বাঁচবেন তার একটা সলিউশন বলে দেবো ইনশাল্লাহ। আমি আমার প্রথম জীবনের একটা কথা বলি, অর্থাৎ কর্মজীবনে যখন আমি প্রবেশ করি, আমার শিক্ষকতার প্রথম বৎসর ছিল। আমি মেমারিতে 2008 আমি পড়িয়েছি, বর্ধমান মেমারিতে। তো তখন একটা পেপারে বিজ্ঞাপন দেখি যে আপনি কি রোগা বা আপনি কি মোটা, লুজ ওয়েট অথবা গেন ওয়েট, এই ধরনের একটা ব্যাচ করে কিছু মানুষকে আমি দেখতাম যে তারা ট্রেনে বা বাসে যাতায়াত করছে। তো আমার মনে হলো যে আমার ওয়েট কম, তো আমি যোগাযোগ করি। তো তাদের ওখানে লেখা ছিল যে আস্ক মি, অর্থাৎ আমাকে জিজ্ঞাসা করো। প্রথমে তাদের লেবাস পোশাক দেখে মনে হলো এরা ভদ্র, শিক্ষিত এবং সচেতন নাগরিক। আমি তাদের সাথে যোগাযোগ করি। তো আমাকে একটা মিটিংয়ের জন্য তারা ডাকে নোটারি সদন এক্সাইড মোড়, অর্থাৎ কলকাতা নোটারি সদনে। আমি একটা মিটিং অ্যাটেন্ড করি নোটারি সদনে, এক্সাইডের কাছেই একটা মানে কমিউনিটি হল আছে, সেখানে একটা ওরা প্রোগ্রাম অর্গানাইজ করে। তো আমি সেখানে গিয়ে দেখলাম যে বহু মানুষ একত্রিত হয়েছে। সেখানে যারা লিডার বা যারা মূল নেতা, তারা কি করলেন, নিজেদের ভাষণ তুলে ধরলেন। কেউ বলছে যে আমার পিতা এরকম অসুস্থ ছিল, কেউ বলছে আমার স্বামী অসুস্থ ছিল,
তাদেরকে এই সমস্ত প্রোডাক্ট খাওয়ানোর পরে তারা ঠিক হয়ে গেছে। অনেক আবেগ ঘন তারা বক্তব্য রাখার পরে তাদের আরও কিছু দেখলাম যে তারা ড্যান্স করছে, মিউজিক বাজাচ্ছে। তাদের মূল মন্ত্র হলো ভালো থাকো, আনন্দে থাকো, টাকা উপার্জন করো, দেশ বিদেশ ভ্রমণ করো। খুব ভালো ভালো স্বপ্ন তারা দেখাচ্ছে এবং তারা এটাও বলেছে যে যদি চান যে তাড়াতাড়ি লাখপতি হতে চান তাহলে এর বিকল্প আর কিছু নাই। তা আমি ভাবলাম যে হয়তো ব্যবসাটা নিশ্চয়ই কোনো ভালো একটা ব্যবসা হবে। আমি সেখান থেকে তারা বললো আমাদের মেম্বার হতে গেলে প্রথমে 7,500 টাকা, তখনকার বাজারে 7,500 মানে অনেকটাই ব্যাপার ছিল। আমি 7,500 টাকা দিয়ে আমি মেম্বারশিপ নিলাম। নেবার পরে আমি তাদের কাছ থেকে কিছু প্রোডাক্ট পেলাম, অর্থাৎ হেলথ রিলেটেড কিছু প্রোডাক্ট আমি পেলাম। তাদের কথা অনুযায়ী ওই প্রোডাক্টগুলো ব্যবহার করলে মানে মোটা হয়ে যাবে বা মোটা থেকে রোগা হয়ে যাবে বা শরীরের মধ্যে লাবণ্য আসবে, কথা শুনলাম। তো সেই কোম্পানিটার নাম হচ্ছে হার্বালাইফ কোম্পানি। তো আমি প্রথম ওই 2008 সালে তাদের সাথে পরিচিত হই এবং তাদের কাছ থেকে প্রোডাক্ট নিই। কিন্তু প্রোডাক্টের যে মূল্য ছিল, এমআরপি ছিল, সেই এমআরপিতে সাধারণ পরিবেশে বিক্রয় করার প্রায় অসম্ভব ব্যাপার ছিল। কেন এক একটা প্রোডাক্টের দাম ছিল প্রায় 1,000, 1,500, 2,000 টাকা করে দাম। আমি চেষ্টা করলাম, অনেক পরিচিত অপরিচিত মানুষদের কাছে গেলাম, প্রোডাক্টের ভালো মন্দ সবটা তুলে ধরলাম। ধরার পরে মানুষকে বললাম যেটা নিলে আপনার শরীর বাড়বে, এই বাড়বে, অনেক কিছু বললাম। কিন্তু প্রোডাক্ট নেবার মতো কাউকে পেলাম না। বাধ্য হয়ে প্রোডাক্টটা আমি নিজে ব্যবহার করলাম বা আমার মাকে ব্যবহার করতে দিলাম। ভাবলাম হয়তো কোনো উপকার আসবে, কিন্তু কোনো উপকার পেলাম না। আর আমাদের আর্থিক পরিস্থিতি এতটা ছিল না যে পুনরায় আবার সেখান থেকে প্রোডাক্ট নেব। তার মানে আমার যে মেম্বারশিপ নিয়েছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেল। অর্থাৎ যেহেতু আমি প্রোডাক্ট নিতে পারবো না আর কাউকে নেওয়াতেও পারবো না, তার মানে আমার মেম্বারশিপটা চলে গেল। তো আমি এটা জাস্ট একটা ঘটনা আমি বললাম। আর একটা আমার ঘটনা এটা বলছি যে 2017 সালে কলকাতা জোকাতে একটা কোম্পানির হঠাৎ করে আবির্ভাব ঘটে। কোম্পানি অ্যাড দিয়েছিল যে 50,000 টাকায় হজ করতে পারবে এবং আমরা বিনা সুদে আমরা লোন দিয়ে থাকি। আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমাকে বলল আপনি হাওড়া জেলার দায়িত্বে থাকবেন। আমি বললাম ঠিক আছে, কি করতে হবে? তখন বললেন যে যত হাওড়া জেলা যারা আমার সাথে যোগাযোগ করবে তারা আপনার মাধ্যম দিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমাকে বলল যে এখানে বিনা সুদে। আমি বললাম আপনারা কোথা থেকে পান লোন দেবেন? তারা বললো আমরা বিদেশ থেকে ফান্ড পেয়ে থাকি গরিব অসহায়দেরকে দেবার জন্য। আমরা ভাবলাম হতে পারে একটা যে যারা এনজিও তারা এই ধরনের কাজ করে থাকে, হতে পারে। তো তারা কি করলো, প্রথমে একটা মেম্বারশিপ দিল 10,000 টাকা, 5,000 টাকা, এবং আমাকে বলল আপনি এরকমভাবে আপনার আত্মীয় স্বজন যারা আছে মেম্বারশিপ যত দেবেন তো আপনার প্রমোশন হবে। তো আমি ভাবলাম যে আগে প্রথমে আমি নিজে চেক করে নিই যে এরা আদৌ লোন দেয় কিনা। তো লোন দেবার জন্য তারা প্রথমে 10,000 টাকা ওটা একটা নিল যে আমাদের ওটা দিতে হবে। আমি দিলাম। তারপরে তারা 40,000 টাকা না 44,000 টাকা একটা লোন দিল। তো আমার একটা বিশ্বাস আসলো যে তাহলে এরা দেবে নিশ্চয়ই। কিন্তু আমি তবু একটু সতর্ক ছিলাম। যখন আমাকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন করছে মেম্বারশিপ নেবার জন্য, তখন আমি বললাম দেখুন আমি এখন এই সবে এই কোম্পানির সাথে যুক্ত হয়েছি, আমি রেসপন্সিবিলিটি নেব না। আপনারা যদি মনে করেন মেম্বারশিপ নেবেন তাহলে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করুন। তো আমি আমার নিজের কাছ থেকে দায়ভারটা ঝেড়ে ফেললাম। তো এভাবে আমি কিছুদিন 2 মাস 3 মাস যাবার পরে হঠাৎ করে আমি দেখলাম যে সেখান থেকে যে বিল্ডিংয়ের মানে ওই কর্মকাণ্ড চলতো হঠাৎ করে উধাও হয়ে গেছে, মানে কোনো কিছু মানে তাদের আর ঠিকানা নেই। তো পরে জানতে পারলাম যে বহু মানুষ যখন 5,000 করে দিয়ে মেম্বারশিপ নিয়েছে, তাদের একটা বড় কোটি কোটি নয় কয়েকশো কোটি টাকা যখন তুলে নিয়েছে তখন তারা ওখান থেকে চম্পট দিয়েছে। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এমএলএম এটা বিভিন্ন রূপ নিয়ে মানুষের সামনে আসে, আর এদের মূল পুঁজি সেটা হচ্ছে লোভ। আর আমরা জানি যে বাংলা একটা প্রবাদ আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। তো মানুষ লোভ করে যে অল্পতে আমার এটা এত টাকা হয়ে যাবে, আমি যদি 10,000 টাকা দিই 50,000 টাকা পেয়ে যাব। তো এটা একটা লোভ, আর লোভের কারণে মানুষ জায়েজ আর না জায়েজ সেদিকে আর খেয়াল করে না। তো লোভে পাপ হলো, আর শেষ পরিণতি গিয়ে সর্বশান্ত হয়ে যায়, সে তার যা কিছু পুঁজি ছিল সেটাও তার শেষ হয়ে যায়। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ সব নিজেদের যে কষ্টের টাকাগুলো জমা করেছিল ওই সমস্ত কোম্পানি নিমিষের মধ্যে সেই টাকাগুলো নিয়ে উধাও হয়ে যাচ্ছে। এবারে আমি আসছি এর ইতিহাস সম্পর্কে। আমরা জানি আমেরিকার বিশ্বের ধনী, কিন্তু এই ধনী তারা এই প্রতারণার জালে মানে পা দেখেই তারা মানে ধনী হয়েছে। প্রায় আমি যখন উইকিপিডিয়াতে আমি খোঁজ করলাম 350টা 1920 থেকে এই ব্যবসা চালু হয়ে গেছে। 350টা আমেরিকার কোম্পানি, আর অধিকাংশ পরবর্তী সব ব্যান্ড করে দেওয়া হয়েছে বা অনেক টাকা জরিমানা করে সেই সমস্ত কোম্পানিকে পুনরায় ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে। আজকে আমাদের ভারতে বড় বড় যত এই ধরনের এমএলএম কোম্পানিগুলো আছে অধিকাংশ তার
কিন্তু হেড অফিস সব আমেরিকাতে রয়েছে। তো এরা আস্তে আস্তে কী করলো, সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লো। তো এদের কাজই হচ্ছে যে মানুষের কাছ থেকে টাকা নেওয়া। এরা কিছু মানুষকে তো গেনার করে দেবে, তাদেরকে ধনী করে দেবে, কিন্তু অধিকাংশ মানুষ তারা কি হয়ে যাবে, তারা নিজের টাকাকে হারিয়ে দেবে। অর্থাৎ এটাকে আরবিতে আমি বলেছি প্রথমে, যেটা আরবিকে একে বলা হয় যে তাসবিকুল হারামি, অর্থাৎ পিরামিড সিস্টেমে বলা হয় এটাকে, পিরামিড সিস্টেম। তো আমি সেটা বোর্ডের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মানুষ প্রতারিত হয়। আপনারা এটা খেয়াল করুন, আমি এটা নকশা করেছি যে পিরামিড সিস্টেম, এখানে লেখা আছে পিরামিড। অর্থাৎ মিশরে জানি পিরামিডের দেশ কাকে বলা হয়, মিশরকে বলা হয়। অর্থাৎ ফেরাউনের আমলে যে সমস্ত এইরকম পিরামিড আছে, ঠিক আছে, পাথর দিয়ে এরা উঁচু করা হয়েছে, ওটাকে পিরামিড। আর এই এমএলএমটাকে বলা হয় পিরামিড সিস্টেম বিজনেস। তো পিরামিড সিস্টেম এই জন্য বলা হয় যে ঠিক এইরকম আকার দাঁড়াবে, ওই জন্য এটাকে পিরামিড বলা হয়। যেমন একজন বস হয়, যিনি কোম্পানির মালিক, তিনি হচ্ছে ইনি। ধরুন একটা প্রোডাক্ট তিনি বিক্রি করতে চাচ্ছেন, প্রোডাক্টের দাম হচ্ছে 2000 টাকা। তো তিনি প্রথমে যাকে বিক্রি করছেন 500 টাকায়, তিনি যাকে বিক্রি করছেন 1000 টাকায়, তারপরে 2000 টাকা। অর্থাৎ এখান থেকে নিয়ে এই 3টে লেভেল পর্যন্ত মানুষ উপকৃত হবে, কিন্তু ম্যাক্সিমাম প্রাইস দিয়ে হয়তো 2000 টাকা। এরপরে যারা আসছে, যারা জয়েন হবে, তারা কিন্তু আর ওর থেকে বেশি দামে প্রোডাক্ট বিক্রি করতে পারবে না। সেই জন্য এই রূপটা পিরামিডের মতো হয় বলে একে পিরামিড সিস্টেম বলা হয়ে থাকে, পিরামিড সিস্টেম বিজনেস এটাকে বলা হয়। চেন সিস্টেম এই জন্য বলা হয় যে একে অপরের সাথে লিঙ্ক রয়েছে, এই জন্য চেন সিস্টেম বলা হয়। বা নেটওয়ার্ক মার্কেটিং এই জন্যই বলা হয় যে জালের মাধ্যম দিয়ে ব্যবসাটা চলছে, সেই জন্য এটাকে নেটওয়ার্ক মার্কেটিংও বলা হয়ে থাকে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা প্রোডাক্ট বেশির থেকে বেশি 2000 টাকায় বিক্রি করা যাবে, তার ঊর্ধ্বে বিক্রি করা যাবে না। কিন্তু এখানে এটাও বলে রাখি, সাধারণত এমএলএম যে সমস্ত প্রোডাক্টগুলো বার করে, সেই সমস্ত প্রোডাক্টগুলো মার্কেট ভ্যালু কিন্তু খুবই কম হয়, কিন্তু তাদের কাছ থেকে নিলে সেই প্রোডাক্টটার দাম হয়ে যায় 2000 টাকা, অথচ সেই প্রোডাক্টটার বেশির থেকে মূল্য হতে পারে 500 টাকা। কিন্তু মানুষ ওর গায়ে এমআরপি আছে বলে মানুষ মনে করছে তাহলে আমি তো ঠিক দামে কিনেছি, কিন্তু সে এটা বুঝতে পারলো না অ্যাকচুয়ালি এমআরপি 10 গুণ বাড়িয়ে লেখা রয়েছে। এগুলো আমাদের অনেকেরই জানতে পারে না, কেননা কোনো খাবার সেটা 2000 টাকা দাম হতে পারে না 500 টাকা, কোনো খাবার। কেন? ওটাকে ওরা ফুড বলে থাকে। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছেই যে আমাদের ভারতবর্ষে না, সারা বিশ্বে এত বড় বড় কোম্পানি রয়েছে, সেই সমস্ত কোম্পানিগুলো এই সমস্ত প্রোডাক্ট কেন বার করছে না? আমাদের এটা ভাবতে হবে যে এদের প্রোডাক্ট খেলে মানুষ ক্যান্সার ভালো হয়ে যাবে, এই ভালো হয়ে যাবে, ওই ভালো হয়ে যাবে, অনেক বড় বড় দাবি তারা করে থাকে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে যত বড় বড় কোম্পানি রয়েছে, হামদাদ রয়েছে, বৈদ্যনাথ রয়েছে, ঝান্ডু রয়েছে, এই সমস্ত বড় বড় আমাদের আয়ুর্বেদিক কোম্পানি রয়েছে, তাদের ভালো ভালো প্রোডাক্টের দাম কত? 500 গ্রামের দাম বেশি থেকে বেশি 500 টাকা, 700 টাকা, 1000 টাকা। তাদের ফুড প্লাস মেডিসিন, কিন্তু তারা এই দাবি করছে না যে আমাদের এই প্রোডাক্ট খেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো মানুষকে স্বপ্নে দেখায়, আর সেই স্বপ্ন দেখে মানুষ কি বিভোর হয়ে যায়, আর তাদের যে টাকা, যে পুঁজি আছে, সেগুলো এরা আত্মসাৎ করে নেয়। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছেই যে এমএলএমের মাধ্যম দিয়ে যত ধরনের ব্যবসা আছে, সমস্ত ব্যবসা কি সারা বিশ্বের ফতোয়া ডিপার্টমেন্টগুলো নাজায়েজ বলেছে। আমি দারুল উলুম দেওবন্দের ফতোয়া দেখেছি, বিন্নুরি টাউনের ফতোয়া দেখেছি, সৌদিয়ার লাজনাতুদ দামের ফতোয়া দেখেছি, মিসরের ফতোয়া, মালয়েশিয়ার ফতোয়া, জাজায়েরের ফতোয়া, যে সমস্ত দেশের ফতোয়া বিভাগগুলো দেখা হয়েছে সবটাই বলেছে যে নাজায়েজ। তার কারণ হচ্ছে এই যে আমি প্রথমেই হাদিস বলেছি, লা দরারা ওয়ালা দিরার, অর্থাৎ কাউকে ক্ষতি করা যাবে না বা প্রতিশোধমূলক ক্ষতি করাও যাবে না। আর একটা হাদিস এসছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গরার, ধোকার ব্যবসা থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন। ইমামে মুসলিম 2য় খণ্ডে কিতাবুল বুই দিয়ে যত ধরনের ধোকার ব্যবসা আছে একটার পর একটা তিনি ওখানে উল্লেখ করেছেন। নাহা আন বাইইল মুলামাসা ওয়াল মুনাবাসা, অর্থাৎ তখনকার যুগে যে সমস্ত ব্যবসার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হতো বা ধোকায় পড়তো, সেই সমস্ত ব্যবসাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আজকে এমএলএমের মাধ্যম দিয়ে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বলছি যে 99.9 পয়েন্ট বা 7 পয়েন্ট, অর্থাৎ 100-র মধ্যে 99 জনের অধিক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ লাভবান তো প্রথম 5-7 জন হচ্ছে, কিন্তু তারপরে যে সংখ্যাগুলো যুক্ত হবে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্যে আজকে আমি এই ভিডিওটা এই জন্য করছি,
ওলামা সম্প্রদায় একটা বড় অংশ ওই এমএলএমের ফাঁদে পা দিচ্ছে। আর একটা ব্যবসা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে মানুষকে বলছে যে তোমরা টাকা ইনভেস্ট করো। আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন শেয়ার মার্কেট সম্পর্কে। তো সেখানে শেয়ার মার্কেট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু এটা একটা আলাদা দিক। এটা চিট ফান্ডের কিছুটা একটা সকল। সেখানে কি হয়, মানুষকে বলছে যে আপনি 1 লাখ টাকা দেন, মাস গেলে 10,000 টাকা পেয়ে যাবেন, কেউ বলছে মাস গেলে 20,000 টাকা পেয়ে যাবেন। আর এটাকে ব্যয় মুজারাবার সাথে এটা যুক্ত করে দেয়। অনেকে বলে যে ব্যয় মুজারাবা চলবে, অর্থাৎ একজনের টাকা একজনের শ্রম চলবে, কিন্তু অ্যাকচুয়ালি এইটা তার রূপ নয়। কিন্তু এটা আমাদের ভালো করে বুঝতে হবে। ব্যয় মুজারাবার যে সমস্ত শারায়েতগুলো রয়েছে, টার্মস কন্ডিশনগুলো আছে, তার মধ্যে এগুলো আসে না। অ্যাকচুয়ালি মানে আইনতভাবে এটা অপরাধ যে সরকার যে গাইডলাইন বলে দিয়েছে ব্যবসা করা, সেই গাইডলাইনের বাইরে গিয়ে এরা টাকা তোলে। যার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি সারদা যে চচ্চড় করে মানে হাজার হাজার কোটি টাকা মার্কেট থেকে মানুষের কাছ থেকে তুলেছিল, সে আজকে জেলের ঘানি। রোজ ভ্যালি, সেও আজকে জেলের ঘানি টানছে। এরকমভাবে সাহারা তার শেষ জীবনটা জেলে চলে গেল। কথা বলার উদ্দেশ্যে, ভারতবর্ষে এরকম বড় বড় কোম্পানি যারা একটা সময় পুরো ভারতবর্ষের টপ ধনীদের মধ্যে চলে এসেছিল, আজকে সেই সমস্ত ধনী কেউ দুনিয়া থেকে জেলে পচে পচে চলে গেল, আর কেউ এখনও জেলে ঘানি টানছে বসে। কিন্তু আমি এই সাধারণ মানুষদেরকে বোঝাতে পারছি না যে এই প্রতারণার পাদে ফা দেবেন না। আজকে ওলামা সমাজ, ওলামারা বিশ্বাসী হয়, আর এই বিশ্বাসের ফায়দা নিয়ে তারা কি করে, আরও 10 জন ওলামাকে ফাঁদানোর চেষ্টা করছে। আমার এই দেখা বলছি, বিভিন্ন মাদ্রাসা আপনারা অনেকে দেখবেন যে মাদ্রাসায় ওলামারা কি করছে, নিজেদের কিছু টাকা হয়তো সারা বছরে দেখা যাচ্ছে 40-50 হাজার টাকা জমিয়েছে, তো সেই টাকাটা ভাবলো আমি যদি এটা ইনভেস্ট করে দিই তাহলে আমার ওখান থেকে একটা মাস গেলে 3,000-5,000 টাকা আসবে, এই আশা নিয়ে দেয় অনেকে। তারা তো ভাবে না যে এখানে প্রতারণা রয়েছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে একবার না ঠকে, কিন্তু বারবার একইভাবে ঠকে কি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইউলদাগুল মুমিন মিন জুহরিন ওয়াহিদ মাররাতাইনি, বা মিন জুহরিন মাররাত, দু ধরনের রিওয়ায়াত এসেছে। আল্লাহ রাসূল বলছেন যে মুমিনকে একই গর্তেতে দুবার দংশিত করা যায় না, অর্থাৎ একই গর্তে দুবার পা দেবে আর দুবার তাকে সাপ কামড়াবে, বিছে কামড়াবে, এটা হয় না। অর্থাৎ একই পদ্ধতিতে একই প্রসেসে মুমিন দুবার ধোঁকা খেতে পারে না। কিন্তু অবাক লাগে যখন দেখি যে ওলামারা একই পন্থায় বারবার প্রতারিত হচ্ছে, ধোঁকা খাচ্ছে, নিজের টাকা যেটা জমাচ্ছে সেটা কোম্পানিকে দিয়ে দিচ্ছে, আর সব নিঃশ্বাস হয়ে যায়। কিছুদিন আগে খবর দেখলাম যে গুজরাটের একজন আলেম, সে কি করেছে প্রায়, আর এদের আরেকটা নীতি হচ্ছে এই যত কাছের মানুষ তাদেরকেই টুপি পরানো। এদের নীতি হচ্ছে এই যে এমএলএম বা এই জাতীয় কোম্পানির মূল টার্গেট হচ্ছে এই যে নিজেদের লোককে প্রতারণা করো, ঠিক আছে। তো সেই জন্যে আমি আমার ছাত্র যে আমার কাছে পড়েছে, সেও দেখি এই ধরনের কোম্পানিতে যুক্ত হয়ে আমাকে বলছে, হুজুর আপনি যদি করেন তাহলে আপনি। আমি বললাম যে দেখো, আমি কোনো কোম্পানির তার পুরো বিস্তারিত না জেনে আমি সেই কোম্পানিতে কোনো ইনভেস্ট করব না। তো আমাকে বললো, আমি গেলাম তার কাছে, গিয়ে সব কিছু জানতে পারলাম যে সম্পূর্ণ প্রতারণা। আমি এই প্রতারণার পদে আমি ফাঁদি না এখনও পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এই সমস্ত কোম্পানিগুলো সাধারণ মানুষের টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। 3 বছর, বেশি থেকে বেশি এই সমস্ত কোম্পানির মানে হচ্ছে মুদ্দাত হচ্ছে 3 বছর। 3 বছরের বেশি এই কোম্পানি বাজারে টিকে থাকতে পারবে না, 3 বছর পরে উধাও হয়ে যায়। তবে কিছু কিছু এমএলএম কোম্পানিগুলো আছে, তারা এখনও পর্যন্ত তারা স্বমহিমাই রয়েছে, আর তাদের শিকার সাধারণত ধনী ধনী মানুষেরা। কেন? তাদের টাকা আছে, তারা মনে করছে আমি মোটা হয়ে গেছি, রোগা হতে হবে। তো আরে বাবা, রোগা হওয়ার জন্য মানুষ এমনিতেই না খেলে রোগা হয়ে যাবে, তো তাদের পাউডার খাচ্ছে, ক্যাপসুল খাচ্ছে, খেয়ে ভাবছে আমি রোগা হয়ে স্লিম হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি স্লিম নয়, সে নিজের ভেতর থেকে নিজের শরীরের যে খোরাক সেটা না দেওয়ার কারণে সে ভেতর থেকে দুর্বল হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছে না। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছেই, মোটা হতে গেলে প্রোটিন জাতীয় জিনিস খেতে হবে, আর রোগা হতে গেলে কম খেতে হবে, এটাই হচ্ছে মূল মন্ত্র। এটার উপর আমল করলেই হয়ে যাবে। আর তারা যেটা বলছে আমাদের এটা ফুড থেকে তৈরি, আমি মানুষকে বলি যদি ফুড থেকে তৈরি হয়, ফল থেকে তৈরি হয়, তাহলে আপনারা ফল খান কিনে বাজার থেকে। আপেল এইগুলো দাম কত? 100 টাকা 150 টাকা কিলো। আপনারা ফল খান বেশি থেকে বেশি। আপনারা 500 গ্রাম 2000 টাকা দিয়ে কিনে কী হবে? অথচ সেই প্রোডাক্টটা বলছে এরা ফল থেকে তৈরি হচ্ছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষ এভাবে প্রতারিত হচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে যে প্রতারণা নয়, ব্যবসা করব, মেহনত করব, পরিশ্রম করে আমরা টাকা উপার্জন করব। কিভাবে টাকা বসে বসে ইনকাম করা যায়, আমি আমার ওই যে শেয়ার মার্কেট ভিডিও, সেখানে আমি বলেছি, চাইলে আপনারা সেই ভিডিও দেখতে পারেন, যে বসে বসেও টাকা আয় করা যায়। ব্যয় মোজারাবার অনেক সকাল আছে, অনেক পদ্ধতি আছে।
তো যাই হোক, আমাদের সজাগ থাকতে হবে। আর যখনই কোনো মানুষ আপনাকে বলবে যে 20,000 টাকা দিলে মাস গেলে আপনি 3,000 টাকা পাবেন, সঙ্গে সঙ্গে তাকে দূর দূর করে তাড়িয়ে দেন। সে যত বড়ই আলেম হোক না কেন, সে আলেম ওই দুনিয়ার লোভে পা দিয়েছে। অতএব সে আলেম হোক আর যেই হোক, তাকে দূর দূর করে আপনি তাড়িয়ে দেন। তাকে বলেন আপনি আলেম হয়েছেন, আপনি এই সমস্ত ফতোয়াগুলো আপনি পড়েননি। এমনকি আমাদের ভারতবর্ষে MLM-কে মানে ব্যান করা হয়েছে, কিন্তু এরা ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যম দিয়ে এরা ব্যবসা করছে। বাংলাদেশও ব্যান করে রেখে দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমাদের ওলামা সমাজ এই সম্পর্কে কোনো খেয়াল রাখে না, কোনো খবর রাখে না, তথ্য রাখে না, যার কারণে প্রতারিত হচ্ছে। সেই জন্য আপনাদেরকে আবারও একবার এটা ভালো করে বলে দিতে চাই যে যারাই আপনার কাছে আসবে আপনার টাকা নিয়ে ব্যবসা করার জন্য, আপনি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন। আপনি ব্যবসা করেন, নিজে করেন, নিজের বন্ধুকে দিয়ে ব্যবসা করান, ঠিক আছে, কিন্তু ওই সমস্ত যে কোম্পানির আপনি ইতিহাস জানলেন না, তার প্রোডাক্ট সম্পর্কে জানলেন না, সে কিভাবে কোথায় ব্যবসা করে, সে ব্যবসার বই ছাড়পত্র কে পেয়েছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।